হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা হিউম্যান ফিজিওলজি সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম। তো সার্কুলেটরি সিস্টেমে আজকে আমরা হার্টের অ্যানাটমিটা দেখব, ঠিক আছে? তো তোমরা জানো হার্ট হচ্ছে আমাদের কোথায় থাকছে না, এটা হার্ট আমাদের মেনলি থাকছে হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটির ভেতর, তাই তো? থোরাসিক ক্যাভিটির ভেতর থাকছে, ঠিক আছে হার্টটা। আমি পজিশনটা আগে বলছি। এই থোরাসিক ক্যাভিটির ভেতর আমাদের যে দুটো লাংস আছে, ঠিক আছে, দুটো লাংসের মাঝখানে এইখানে থাকে আমাদের হার্টটা, ঠিক আছে। স্লাইটলি লেফট লাংয়ের দিকে এটা স্লাইটলি পজিশন হয়ে থাকে, মানে একটুখানি লেফট লাংয়ের দিকে সরে থাকে, সেই জন্য লেফট লাংটা আমাদের রাইট লাংয়ের থেকে একটুখানি স্মলার হয়। তাই এইটা হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে থোরাসিক ক্যাভিটি, এই হচ্ছে আমাদের রাইট লাং, আর এই হচ্ছে আমাদের লেফট লাং। এই লেফট লাংয়ের স্লাইড দিকে সরে থাকে হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে। তাহলে এটা তো গেল আমাদের পজিশনটা, যে আমাদের বডিতে হার্টের পজিশনটা কোথায়। এবার যদি আমি স্লাইটলি তোমাদের ফাংশনটা বলি, যে হার্টের ফাংশনটা কি, তাহলে হার্টের ফাংশনটা মেনলি হচ্ছে পাম্প করা, ঠিক আছে। পাম্প করা, কি পাম্প করা না, ব্লাডটাকে পাম্প করা, না পাম্পিং অফ পাম্পিং অফ ব্লাড, তাই তো, নাকি ব্লাডটাকে পাম্প করে সারা বডিতে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। আর দিয়ে সারা বডি থেকে আবার লাংসে গিয়ে অক্সিজেনেটেড করা, আবার লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে এসে আবার সারা বডিতে ছড়িয়ে দেওয়া, এই হচ্ছে আমাদের মেনলি হার্টের কাজ। তো কাজটা তো আমরা জানলাম, হার্ট কোথায় থাকে আমরা জানলাম। এবার আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা এবার দেখব। তো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আমরা যখনই দেখব, একদম বাইরে একটা কভারিং লেয়ার থাকে, সব অর্গ্যানের একটা বাইরে প্রোটেক্টিভ লেয়ার থাকে, যাতে কি হয় না কোনো অর্গ্যান এর সাথে যাতে ফ্রিকশনাল না হয়, ফ্রিকশন হয়ে গিয়ে কোনো অর্গ্যান যাতে মানে ক্ষতি না হয়। তো সেই জন্য একদম বাইরে একটা কভারিং লেয়ার থাকে। এই বাইরে কভারিং লেয়ারটাকে হার্টের ক্ষেত্রে বলে পেরিকার্ডিয়াম, ঠিক আছে, পেরিকার্ডিয়াম। এবার এই ওয়ার্ডটাকে আমরা যদি দেখি, তাহলে পেরি মিনস হচ্ছে কভার করা, মানে পেরিফেরাল রিজনে কভার করা, আর কার্ডিয়াম মিনস হচ্ছে হার্ট, তার মানে যে টিস্যুটা হার্টকে কভার করে আছে তাকে আমরা পেরিকার্ডিয়াম বলবো। এবার এই পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে কি না আউটার লেয়ার, যেটা হচ্ছে আমাদের এই প্যারাইটাল পেরিকার্ডিয়াম, যেটা হচ্ছে আউটার। আরেকটা হচ্ছে আমাদের এই ইনার লেয়ার, যেটা ভেতর দিকে আছে, এই ইনার লেয়ারটা, সেটা হচ্ছে কি না আমাদের ভিসেরাল লেয়ার, না আমাদের ভিসেরাল পেরিকার্ডিয়াম, মানে যেটা হচ্ছে আমাদের ইনার। ওকে, তাহলে আমাদের আউটার কভারিং অফ হার্টটা কি হলো, পেরিকার্ডিয়াম, যার দুটো লেয়ার আছে, একটা হচ্ছে আউটার প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে ইনার ভিসেরাল পেরিকার্ডিয়াম। ওকে, এবার আমি কি বললাম, হার্টটা কন্ট্রাক্ট হয় আর রিল্যাক্স হয়, মানে কন্ট্রাক্ট হচ্ছে আর রিল্যাক্স হচ্ছে, তাই তো। তো কন্ট্রাক্ট আর রিল্যাক্স হওয়ার জন্য ওর একটা স্পেস চাই, সেই স্পেসটা দেয় হচ্ছে পেরিকার্ডিয়াম। দেখো এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা, যার ফলে কি হচ্ছে, এটা রিল্যাক্স হতে পারছে, তারপর আবার কন্ট্রাক্ট হচ্ছে। তো এইখানে একটা পেরিকার্ডিয়াল স্পেস আছে, ঠিক আছে, একটা ক্যাভিটির মতো স্ট্রাকচার, ঠিক আছে। এইবার আমরা মেনলি করছি হিউম্যান হার্ট। হিউম্যান হার্টটা হচ্ছে টোটাল 4টে চেম্বার আছে, যেটা কমপ্লিটলি সেগমেন্টেড। ওকে, তাহলে কি হলো, আমাদের ওপরের এই দুটো চেম্বার হচ্ছে অ্যাট্রিয়াম, আর এই দুটো চেম্বার হচ্ছে ভেন্ট্রিকল। এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, আর এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। সেম ভাবে এইটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, আর এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। ওকে, তাহলে 4টে চেম্বার হয়ে গেল। এবার এই এট্রিয়াম দুটো, রাইট আর লেফট এট্রিয়াম, কি দিয়ে সেপারেটেড থাকে না, এইটা সেপারেটেড থাকে হচ্ছে আমাদের ইন্টার আর্ট্রিয়াল সেপ্টা দিয়ে, ঠিক আছে, ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাল দিয়ে, ঠিক আছে। আর দুটো ভেন্ট্রিকল কি দিয়ে থাকে না, দুটো ভেন্ট্রিকল ডিভাইডেড বাই যে সেপ্টাটা, সেটাকে আমরা বলছি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টা, ঠিক আছে। মানে দুটো ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টা, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টা, ঠিক আছে। দিয়ে তাহলে আমাদের রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, একদম 4টে আলাদা চেম্বার হয়ে গেল। এইবার দেখো রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভালভ থাকে। ওকে,
এটাকে বলছে ভালভ। ভালভ মানে কি না, ভালভের কাজ হচ্ছে, ধরো এই দুটো চেম্বার, ঠিক আছে, এইখানে একটা চেম্বার আছে, এইখানে একটা চেম্বার আছে, এই মাঝখানে একটা ভালভ আছে। এই ভালভের কাজ হচ্ছে যে কোনো একদিকে ট্রান্সপোর্টটা হবে, মানে ধরো এখানে একটা ফ্লুইড আছে, ঠিক আছে, সেই ফ্লুইডটা এইখানে আসছে, ঠিক আছে, ও কি করবে, ফ্লুইডটাকে আইদার সবসময় এদিকে যেতে দেবে বা আইদার সবসময় একে এইদিকে আসতে দেবে। মানে কখনো এই বাই ডাইরেকশনাল মুভমেন্টটা হবে না, মানে যদি এটা এদিকে যায় তাহলে এইটা কখনোই উল্টো দিকে আসবে না। মানে ধরো আমি যদি এ চেম্বার ধরি আর এটাকে যদি বি চেম্বার ধরি, তাহলে ভালভের কাজ হবে আইদার এটাকে এ চেম্বার থেকে বি চেম্বারে নিয়ে যাওয়া বা এটাকে বি চেম্বার থেকে এ চেম্বারে নিয়ে আসা। মানে কি না, ইউনিডাইরেকশনাল মুভমেন্টে হেল্প করা, তাই তো। মানে ভালভ যেখানেই থাকবে সেখানে এই ইউনিডাইরেকশনাল মুভমেন্ট হবে, আইদার ফ্লুইডটা এ চেম্বার থেকে বি চেম্বারে যাবে অর ফ্লুইডটা বি চেম্বার থেকে এ চেম্বারে যাবে, ঠিক আছে, সেইটা হচ্ছে কাজ হচ্ছে ভালভের। তো এখানেও হার্টের কেসে আমাদের রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভালভ থাকে, যেটাকে আমরা বলি ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড আর ভালভ, ঠিক আছে, মানে টি ফর ট্রাইকাসপিড। ট্রাই মানে বোঝানো থাকবে জানো, রাইট আর্টেরিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড থাকে না, এটা তিনটে কাজ থাকে, ধরো তিনটে কাজ আছে, মানে তিনটে তোমার ফ্রন্টাল থাকে, রিজিয়ন থাকে, ঠিক আছে, ট্রাইকাসপিড ভালভ। আর সেম ভাবে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে আবার একটা ভালভ থাকে, যেটা হচ্ছে বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভ, ঠিক আছে। তাহলে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে বাইকাসপিড। অনেক সময় কোশ্চেন করে যে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ভালভটা কি, তাহলে অনেকটা গুলিয়ে যায়, ঠিক আছে। যাতে গুলিয়ে না যায় আমি একটা শর্ট বলে রাখছি। রাইট মানে হচ্ছে আমাদের সবার ক্ষেত্রেই একটু বেশি স্ট্রং সাইডটা বোঝায়, রাইট সাইডটা, আমরা সবাই বেশিরভাগই রাইটই হই। তো এটা সবসময় বেশি নাম্বার বা হাইয়েস্ট নাম্বারটা থাকবে ট্রাই, মানে তিনটে। তাহলে রাইটের ক্ষেত্রে সবসময় 3 থাকবে আর লেফটের ক্ষেত্রে সবসময় 2টো থাকবে, ঠিক আছে, মানে বাই। এটা তোমাদের মনে রাখার জন্য, ঠিক আছে। তো তাহলে কি হলো, রাইট এট্রিয়ামটা রাইট ভেন্ট্রিকলের সাথে জুড়ে আছে বা সেপারেটেড হয়ে আছে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ দিয়ে, আর লেফট এট্রিয়ামটা লেফট ভেন্ট্রিকলের সাথে সেপারেটেড হয়ে আছে বাইকাসপিড ভালভ দিয়ে। তো এই ভালভের কাজটা কি না, ভালভের কাজটা হচ্ছে ব্লাডটাকে সবসময় এই রাইট এট্রিয়াম থেকে যাতে ও লেফট ভেন্ট্রিকলে আসে, মানে রাইট ভেন্ট্রিকলে আসে, ওকে। এই অপোজিট মুভমেন্টটা যাতে না হয়, খালি এই মুভমেন্টটা হবে, অপোজিট মুভমেন্টটা হবে না, ঠিক আছে। সেম ভাবে এখানে বাইকাসপিডের কাজটা হচ্ছে যাতে ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, উল্টো দিকে যাতে না যায়, মানে এই অপোজিট মুভমেন্টটা যাতে না হয়, ঠিক আছে, যাতে না হয়, সেটা হচ্ছে এই ভালভের কাজ। এইবার আমি যদি এদের ইনার লেয়ারটা দেখি না, আমি যদি ধরো হার্টের ইনার লেয়ারটাকে ফলো করি, হার্টের ইনার লেয়ারটাকে যদি আমি ফলো করি, আমি ধরো এইখানটাকে আমি বড় করে দেখালাম, ঠিক আছে। আমরা কি পাবো না, আমরা 3টে স্পেশাল লেয়ার পাবো, ঠিক আছে। ধরো আমি এইভাবে যদি আঁকি, আমরা 3টে স্পেশাল লেয়ার পাবো। ওকে, তা আমি কি করছি, আমি এই 4টে হার্ট চেম্বার, যে কোনো একটা চেম্বারের এই ইনার ওয়ালটাকে লার্জ করে দেখছি, ঠিক আছে, মানে এই ইনার ওয়ালটাকে আমি বড় করছি। এইবার এই ইনার ওয়ালের একদম বাইরের সাইডে থাকে হচ্ছে আমাদের এপিকার্ডিয়াম লেয়ার, ওকে। এপিকার্ডিয়াল, এপি মিনস মানে বোঝায় একদম বাইরের দিকে, ঠিক আছে, এপিকার্ডিয়াম। তারপরে আমাদের যে নীল যে লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। আর একদম ভেতরে যে লেয়ারটা থাকে, যেটা হচ্ছে একদম হার্টের ইনার সাইডে, মানে এই দিকে যেটা আছে, সেইটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম। এন্ডো মিনস ভেতর দিকে বোঝাচ্ছে,
ঠিক আছে। তাহলে হার্টের চেম্বারের যে ওয়ালটা সেটা 3টে লেয়ার দিয়ে তৈরি হচ্ছে। একদম বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম, মানে যেটা এই লেয়ারটা, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, যে এই যে ভেন্ট্রিকলের যে লেয়ারটা, তারপরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এইবার হার্টের চেম্বারটাকে তোমরা যদি ভালো করে ফলো করো, এই 3টে লেয়ারের ডিফারেন্স তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। কি না, এপিকার্ডিয়াম লেয়ারটা সবকটা 4টে চেম্বারেই আছে। ঠিক আছে, এই মেনলি মায়োকার্ডিয়াম লেয়ারটা মেনলি 4টে চেম্বারে ডিফার করে। কি হয়, মায়োকার্ডিয়াম লেয়ার অফ আর্ট্রিয়াটার খুব স্মল হয়, মানে একদম দেখো বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, একদম বোঝাই যায় না। কিন্তু ইন কেস অফ ভেন্ট্রিকলস এগুলো খুব ওয়েল ডেভেলপড হয়, মানে খুব দেখো মানে একদম ওয়েল ডেভেলপড, বিশাল বড়। এইবার ভেন্ট্রিকলের ক্ষেত্রে তো বড় হচ্ছে, আর ট্রেমে থেকে আমরা বুঝতে পারলাম। আর একটা জিনিস আছে যেটা রাইট ভেন্ট্রিকলেরটা আবার লেফট ভেন্ট্রিকলের থেকে ছোট। ঠিক আছে, কেন হয় না, যাতে এই চেম্বারটা যাতে এটার থেকে বড় হয়, মানে লেফট ভেন্ট্রিকলের চেম্বারটা যাতে ছোট হয় এটার থেকে, মানে এর যে চেম্বারের যতটা স্পেস, এইটার চেম্বারের স্পেস যেন তার থেকে কম হয়। সেটার কারণ আমি পরে বলবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, মায়োকার্ডিয়াম লেয়ার অফ লেফট ভেন্ট্রিকল মাচ গ্রেটার দ্যান দি রাইট ভেন্ট্রিকল। তাহলে দি মায়োকার্ডিয়াম লেয়ারের আমি যদি থিকনেসটা দেখি তাহলে লেফট ভেন্ট্রিকলের থিকনেসটা অনেক বেশি দ্যান দি রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, মানে এই লেফট ভেন্ট্রিকলের থিকনেসটা রাইট ভেন্ট্রিকলের থিকনেসের থেকে অনেকটা বেশি ইন কেস অফ মায়োকার্ডিয়াল লেয়ার। ওকে, এবার যদি আমি এন্ডোকার্ডিয়াল লেয়ারে যাই, এই এন্ডোকার্ডিয়াল লেয়ারে আবার অনেকগুলো ভাগ আছে। অত ভাগ তোমাদের জানা দরকার নেই। একটা স্পেশাল মনে রাখবে যে একটা স্পেশাল টিস্যু এই এন্ডোকার্ডিয়াম লেয়ারে থাকে, যেটাকে বলছি আমরা নোডাল টিস্যু, বা একে আমাদের অনেকে আবার বলে সাব এন্ডোকার্ডিয়াল লেয়ার অর সাব এন্ডোকার্ডিয়াল লেয়ার। ওকে, সাব এন্ডোকার্ডিয়াল লেয়ার বা নোডাল টিস্যু, সেটা কোথায় থাকছে না, এই এন্ডোকার্ডিয়ামের একদম একটা স্পেশাল কানেকটিভ টিস্যু। ওকে, এটার ফাংশনটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো এইবার তো দেখা গেল আমরা হার্টের এই চেম্বারগুলো দেখলাম। এবার চলে আসো ভেন্ট্রিকলের এইখানে, দেখো কিছু কিছু লম্বা ফাইবার আছে। এই ফাইবারগুলোর নামটা কি? এই ফাইবারগুলো মেনলি একটা মাসেলের, মানে একদম প্যাপিলারি স্যাক থাকে, সেই প্যাপিলারি স্যাকের সাথে এই ট্রাইকাসপিড বা বাইকাসপিড ভালভের সাথে জুড়ে থাকে। মেনলি করছে কি না, এই ভালভটাকে ওর জায়গায় ধরে রাখছে। মানে ভালভ তো একটা জায়গায় ধরে রাখতে হবে, নাহলে তো ভালভটা ব্লাডের প্রেসারে চলে যাবে। তো সেই জন্য করে কি, এই ফাইবারগুলো এই ভালভটাকে ধরে রাখে। এবার এই ফাইবারগুলোর নাম কি না, এই ফাইবারগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডনেই হচ্ছে এই ফাইবারগুলোর নাম। ঠিক আছে, আর এই যে প্যাপিলারি যে স্যাকগুলো যেগুলো এই ভেন্ট্রিকলের সাথে জুড়ে আছে, যেগুলো এই ফাইবারকে অ্যাটাচমেন্ট দিচ্ছে, সেটাকে বলছে প্যাপিলারি মাসেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, ভেন্ট্রিকলের ওয়ালের গায়ে প্যাপিলারি মাসেল আছে, যার সাথে এই কর্ডি টেন্ডনি জুড়ে আছে, আর কর্ডি টেন্ডনি আদার এন্ডটা জুড়ে আছে আমাদের এই ভালভের সাথে, যেটা ট্রাইকাসপিড বা বাইকাসপিড ভালভের সাথে। মেনলি কাজ করছে কি, ভালভটাকে ওর পজিশনে ধরে রাখতে সাহায্য করছে। ওকে, এটা তো গেল ভেন্ট্রিকলের ব্যাপারটা। ওকে, ঠিক আছে। এবার দেখো রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম, এইখানে দেখো দুটো পোর আছে। এই দুটো পোরের কাজ কি না, এই দুটো পোর একটা ভালভের সাথে এসে জোড়ে। এই দুটো ভালভ কি না, এই দুটো ভালভ হচ্ছে, একটাকে বলা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ওকে, আর এটাকে বলা হয় ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা, এদের কাজটা কি না, এদের কাজটা হলো, সুপিরিয়র ভেনা কাভার কাজ হচ্ছে হার্টের ওপরের যে পার্টটায়, মানে হার্টের ওপরে যে বডি পার্টস আছে, সেইখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে রাইট এট্রিয়ামে আনা। ঠিক আছে, তাই আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সুপিরিয়র ভেনা কাভার কাজ হচ্ছে হার্টের ওপরের পোর্শনের যে অর্গানগুলো, যেমন আমাদের হেড, তারপর আমাদের যে সাবক্লেভিয়ান পার্টস মানে আর্মস, এইখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে লেস O2 ব্লাড, আমি লিখছি লেস O2 ব্লাডকে আপার পোর্শন অফ বডি থেকে
রাইট এট্রিয়ামে আনা। আর এই ইনফিরিয়ার ভেনা কাভার কাজ হচ্ছে হার্টের নিচে যে সকল পার্ট আছে আমাদের বডি, সেইখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে এই রাইট এট্রিয়ামে আনা। ঠিক আছে, তাহলে সুপিরিয়ার ভেনা কাভার কাজ হচ্ছে কি হার্টের ওপরের পার্ট থেকে ব্লাডকে আনা, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আনা। আর ইনফিরিয়ার ভেনা কাভার হচ্ছে হার্টের নিচের পার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আনা। ওকে, এনে কি করছে রাইট এট্রিয়ামে আনছে, রাইট এট্রিয়াম থেকে সেই ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে। ঠিক আছে, এইবার আরেকটা এইখানে দেখো 4টে পোর আছে। ঠিক আছে, 4টে এইখানে ভেসেল আছে। এই 4টে ভেসেল কি কি না, এই 4টে ভেসেলের নাম হচ্ছে পালমোনারি ভেন। ঠিক আছে, পালমোনারি ভেন। এবার তোমরা বলবে পালমোনারি ভেন, পালমোনারি মানেই হচ্ছে লাংস। মানে কি হচ্ছে না, এই ভেনগুলো লাংস থেকে যে অক্সিজেনেটেড ব্লাড আছে, মানে অক্সিজেনেটেড ব্লাড, সেই ব্লাডটাকে লাংস থেকে হার্টে আনছে। ঠিক আছে, তাহলে লাংস থেকে হার্টে আনছে হচ্ছে পালমোনারি ভেন, যেটা ফুলছে কোথায় না এই লেফট অ্যাট্রিয়াম। ওকে, আর এই অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় চলে যাচ্ছে না এবার লেফট ভেন্ট্রিকলে চলে এলো বাইকাসিড ভালভটাকে পেরিয়ে। ঠিক আছে, এবার ভেন্ট্রিকলে তো একটা কি চলে এলো না ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে এলো, আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে এলো, আর এখানে চলে এলো আমাদের অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এবার এটা যাবে কোথায়, যাওয়া একটা জায়গাতে যেতে হবে, এখানে ফিল হয়ে গেল, ফিলে যাবে কোথায়। এইবার এইখানে একটা ভালভ থাকে দুটো ক্ষেত্রে। ঠিক আছে, এইখানে একটা ভালভ থাকে, সেটা যায় হচ্ছে আমাদের এই লাংসে। সেটা কোথায় যায়, সেটা যায় হচ্ছে আমাদের এই লাংসে। ঠিক আছে, এটার নাম কি, এটা এই যে ভালভটা যেটা রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাচ্ছে, সেটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড ভেসেলটা বেরিয়ে লাংসে যাচ্ছে সেটার নাম হচ্ছে কি পালমোনারি আর্টারি। এটা কিন্তু খুব মনে রাখবে, পালমোনারি আর্টারি। আর লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড ভেসেলটা বেরোচ্ছে দিয়ে আমাদের সারা বডিতে অক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে যাচ্ছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে, অ্যাওর্টা, নামটা কি অ্যাওর্টা। ঠিক আছে, তাহলে লেফট ভেন্ট্রিকলে যে অক্সিজেনেটেড ব্লাডটা এলো সেটা এই অ্যাওর্টার মাধ্যমে আমাদের কোথায় চলে যাচ্ছে, সারা বডিতে। কোথায় চলে যাচ্ছে, সারা বডিতে কি দিচ্ছে না অক্সিজেনেটেড ব্লাড প্রোভাইড করছে। ঠিক আছে, এইবার এই দুটো যে ব্লাড ভেসেল, আবার এর ঠিক মুখটাতে আবার দুটো ভালভ থাকে। ঠিক আছে, এই ভালভগুলোকে কি বলা হয় না, এই ভালভগুলোকে বলা হয় সেমি লুনার ভালভ। সেমি লুনার ভালভ। ঠিক আছে, সেমি লুনার ভালভ, এটাকে কি বলা হচ্ছে সেমিনুলার ভালভ। ঠিক আছে, এই সেমিনুলার ভালভের কাজ কি না, সেমিনুলার ভালভের কাজ হচ্ছে ব্লাডটা যে যখন রাইট ভেন্ট্রিকল থেকে এই পালমোনারি আর্টারিতে চলে গেল, আবার যাতে ব্লাডটা ব্যাক না করে এই রাইট ভেন্ট্রিকলে, সেটার কাজ হচ্ছে এই সেমিনুলার ভালভে। সেম ভাবে আবার লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড অ্যাওর্টায় চলে গেল, আবার অ্যাওর্টা থেকে যাতে ব্যাক না করে এই ভেন্ট্রিকলে, সেটা কাজ হচ্ছে এই সেমিনুলার ভালভে। ওকে, তো অলমোস্ট আমি তোমাদের এটা কভার করেই দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আর স্টে টিউন উইথ আস। বাই।